বর্ষার বৃষ্টি শুরু হতে না হতেই রাস্তাঘাটের বেহাল দশা ও বেহাল নিকাশি ব্যবস্থার ছবি উঠে এলো পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানিয়ে চাপানো উত্তর শুরু হলো তৃণমূল বিজেপির। নিম্নচাপের প্রভাবে গত 3 দিনে মালদায় বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় রাস্তাঘাটে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ছাতিয়ানমোড় নিউ জিএসএফপি প্রাথমিক বিদ্যালয় চত্বরে হাঁটু সমান জল জমেছে। গোটা বিদ্যালয় প্রাঙ্গণে জল থই থই পরিস্থিতি নজরে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ফি বছর বর্ষার সময় তাদের বিদ্যালয় চত্বরে এইভাবেই জল জমে যায়। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে খুদে পড়ুয়ারা চরম সমস্যায় পড়ে, যেমনটা পড়েছে এবারও। এই স্কুল তো প্রতি বর্ষাতে এরকম অবস্থা হয়, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, জল জমে যায়, একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায়। হ্যাঁ, জল জমে গেলে বাচ্চারা অনেক সময় পড়ে যায়। হ্যাঁ, তারা নোংরা অবস্থা, অনেক সময় বাচ্চাকে ফেরত যেতে হয়, আবার অনেক সময় বাচ্চারা স্কুলে আসতে পারে না এই ইসের জন্য। এ তো গেল প্রাথমিক বিদ্যালয়ের কথা। এবারে আসি শাহপুর শিব মন্দির থেকে নাগেশ্বরপুরের রাস্তার কথাই। বর্ষা পড়তে না পড়তেই সেই রাস্তা খানাখন্দে ভরে উঠেছে। জায়গায় জায়গায় রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই সমস্ত গর্তে বৃষ্টির জল জমে মরণ ফাঁদ তৈরি হয়েছে। যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ পথচারীরা সমস্যায় পড়ছেন। বিশেষ করে শাহপুর এলাকার দুটি হাই স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের স্কুলে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অনেক বর্ষাকাল আসলে বৃষ্টি পড়ে, জল গর্ত হয়ে যায়, জল জমে যায়, তখন পড়ে যায়। তারপর দিন স্কুল আসতে পারি না, অনেক অসুবিধা হয়ে যায়। আমাদের স্কুলে যাওয়ার একটা রাস্তা, এই রাস্তাতে একটু জল জমে, এই রাস্তায় গর্ত আছে অনেক, এই রাস্তায় বলার পরেও ঠিক করছে না। শাহপুরবাসীর এই সমস্যা আজকের নয়, দীর্ঘ কয়েক বছরের। কিন্তু সমস্যা সমাধানে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন কেউই কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে দিনের পর দিন দুর্ভোগ ভোগান্তি সহ্য করতে হচ্ছে। রাস্তা তো আমাদের শিব মন্দির থেকে গার্লস স্কুল পর্যন্ত প্রচুর জল থাকে, হাঁটু পর্যন্ত জল, চলাচল খুবই অসুবিধা হয়। এই জন্য আমরা সরকারের কাছে জানতে চাইছি, এবার মেম্বারের কাছে জানতে, তাড়াতাড়ি যেন সুব্যবস্থা হয়। এই রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর রাস্তা। আবার শিব মন্দির যে আমাদের মোড়টা, এটা এখান থেকে শুরু করে বাইপাসে যে যোগ হচ্ছে, এই রাস্তাটুকুর মধ্যে মোটামুটি 1 কিলোমিটার মোটামুটি হবে রাস্তা হবে। 3টে স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা গার্লস স্কুল আছে, আর একটা হচ্ছে শাহপুর হাই স্কুল। এখানে প্রায় মোটামুটি 2000 ছাত্রছাত্রী, 3টে স্কুল মিলে 3000 হয়ে যাবে ছাত্রছাত্রী প্রতিদিন যাতায়াত করে। আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, বিভিন্ন জায়গায় সব নেতানেত্রীকে বলেছি, কেউ কোনো ভালো জায়গা। এদিকে এই পরিস্থিতির জন্য শাহপুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সমিতি, বিজেপি বিধায়ক এবং সাংসদকে দায়ী করেছেন। যার পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূলকে দোষারোপ করেছেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এখানকার এমএলএ, এমপি, প্রধান, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার প্রত্যেকে ব্যর্থ। আমরা 21 জুলাইটা পার হয়ে গেলাম, এরপরে বড় বৃহত্তর আন্দোলন নামবো। তৃণমূলের কাজ হচ্ছে অভিযোগ করা, নিজেরা কিছু করে না। এদের সরকার আছে পশ্চিমবাংলায়, এগিয়ে বাংলা বলে এরা, কিন্তু নিজেরা না করে অপরের ঘাড়ে চাপিয়ে দেয়। ওই রাস্তাটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকায় রাস্তা নির্মিত হয়েছিল। আমি বসে নাই, দেখুন 17/4/25 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার WBSRD মালদাকে চিঠি করেছি, এই রাস্তার বেহাল দশা, এই রাস্তা যাতে মেনটেন করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা হলো না। মানুষ চলাচল করতে পারছে না, বৃষ্টি হচ্ছে, বর্ষা নেমেছে, আরো বেহাল অবস্থা রাস্তা। কেন হচ্ছে না? রাজ্য সরকার বসে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা রাস্তা নির্মিত হয়েছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে, এক্সিকিউশনের দায়িত্ব রাজ্য সরকারের। গত দিনের বৃষ্টিতে গ্রামের মূল রাস্তায় জলমগ্ন পরিস্থিতি, যার দরুন চরম সমস্যায় সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা। বৃষ্টির জমা জলে বুধবার এমনই দুর্ভোগ ভোগান্তির ছবি উঠে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, রতুয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রুকুন্দিপুর শিব মন্দির পাড়া থেকে হাই স্কুল পাড়া পর্যন্ত প্রায় 500 মিটার রাস্তায় কোনো নিকাশি ব্যবস্থা নেই, যার দরুন একটু বৃষ্টি হলেই সেই রাস্তায় জল জমে যায়। যেমনটা জমেছে গত 2 দিনের বৃষ্টিতে। বর্তমানে গোটা রাস্তায় জল থই থই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জমা জল ভেঙে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। জল ভেঙে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা, ফলে সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে পড়ুয়াদের ভোগান্তি উঠেছে চরমে। তাই দুর্ভোগ ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা।
একটু বৃষ্টি হলে এক হাঁটু ট্রান্সফরমার থেকে শুরু করে এক হাঁটু জল জমে যায়। কখন যে কি দুর্ঘটনা ঘটবে তা বলা মুশকিল। একটা ড্রেন এবং পাশে কলভার্ট রয়েছে, সেটা খুলে দিলে আমরা সেটা একটু অসুবিধা। প্রায় 20 বছর ধরে আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং প্রধানকেও জানিয়েছি, কিন্তু সেই জানিয়েও কোনো ফল পাওয়া যায় না। রাস্তায় জল জমে গেছে, কাদা হয়ে গেছে, হাঁটতে পারছি না, আমরা পড়ে যাচ্ছি, সম্পূর্ণ রাস্তা জল গেছে। স্যারকে বলছি, স্যার শুনছে না। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বীরেন্দ্রনাথ পালকে ধরা হলে তিনি গ্রামবাসীদের সমস্যার কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তিনি আগেও পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে রাস্তায় জল জমার সমস্যা মিটে যায়। গ্রামবাসীরা যে অভিযোগটা করছে এই অভিযোগটা সত্য আছে, কিন্তু যেটা শিব মন্দিরের কাছে যে পাকা রাস্তা আছে, এনএইচ রাজ্য সরকারের যে রাস্তাটা রয়েছে তার নিচে পিডব্লিউর নিচে একটা কালভার্ট আছে, জল নিকাশি ব্যবস্থাটা, সেটা পিডব্লিউ থেকে ওটা বন্ধ করে দিয়েছে। এবার ওইখানে যে জলগুলো জমছে, একটু বৃষ্টি হলেই কিন্তু 1 হাঁটু জল জমে যাচ্ছে, জল নিষ্কাশির কোনো ব্যবস্থা নাই। আর ওই ড্রেনটা যদি পিডব্লিউ থেকে যদি খুলে দেওয়া যায় তাহলে সব জল ওইটা দিয়ে কালিন্দী নদীতে পৌঁছে যাবে। ওখানে একটা সমস্যা রয়েছে। আর একটা সমস্যা রয়েছে ডিলারের বাড়ির সামনে স্কুলের মেন রাস্তায়। এবার সেখানে একটু বৃষ্টি হলে 1 হাঁটু জল জমে যায়, কিন্তু ওখানে জল নিষ্কাশি ব্যবস্থা নাই। তো বারংবার আমি বলেছি, প্রধানকে বলেছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এর আগেও বলেছি, আবারও বলবো, যাতে এটা সুরাহার ব্যবস্থা যাতে করা হয়।